নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলেছি আপনাদের ভারতের এক রহস্যময় এবং তান্ত্রিক শক্তিতে ভরপুর মন্দির, কামাখ্যা মন্দির। এই মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি নারীত্ব, ঋতুচক্র ও উর্বরতার প্রতীক হিসেবে পরিচিত। চলুন জেনে নিই প্রাচীন মন্দিরের ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং বিস্ময়কর ঘটনার কথা। কামাখ্যা মন্দির ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরে নীলাচল পর্বতের চূড়ায় অবস্থিত। গুয়াহাটি রেল স্টেশন থেকে দূরত্ব মাত্র ৭ কিমি। আপনি গাড়ি, অটো বা ট্যাক্সিতে সহজেই পৌঁছে যেতে পারেন। পাহাড়ের ওপরে উঠতেই চোখে পড়বে মন্দিরের অপূর্ব গম্বুজ এবং শহরের এক অনন্য দৃশ্য। পুরাণ অনুযায়ী সতী ছিলেন মহাদেবের পত্নী। একদিন সতীর পিতা দক্ষ যজ্ঞের আয়োজন করেন, কিন্তু শিবকে আমন্ত্রণ না জানিয়ে অপমান করেন। এতে দুঃখিত হয়ে সতী আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। ক্রুদ্ধ শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বজুড়ে প্রলয় নৃত্য শুরু করেন। বিশ্ব রক্ষার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করেন। এই দেহাংশগুলো যেখানে পড়ে সেখানে তৈরি হয় শক্তিপীঠ। কামাখ্যা মন্দিরে সতীর যোনি পতিত হয়েছিল বলে এটি যোনিপীঠ নামে পরিচিত। মন্দিরের প্রাথমিক নির্মাণ শুরু হয় অষ্টম শতকে কামরূপ রাজাবংশের আমলে। পরে ষোড়শ শতকে কোঁচ রাজা নারায়ণ মন্দিরটি নতুনভাবে নির্মাণ করান। আহোম রাজারা পরবর্তী সময়ের সংস্কার করেন। মন্দিরের গম্বুজ আকৃতি খুব বিশেষ। এটি এক ধরনের হেমাদপন্থী স্থাপত্য রীতিতে তৈরি। মন্দিরের প্রধান গর্ভগৃহে কোনো মূর্তি নেই, রয়েছে একটি প্রাকৃতিক পাথর ও ছোট্ট ঝর্ণা, যেখান থেকে জল প্রবাহিত হয়। কামাখ্যা মন্দির তান্ত্রিক উপাসনার এক অন্যতম কেন্দ্র। এখানে নারী শক্তিকে শ্রদ্ধা জানানো হয় ঋতুচক্র, জন্মদানের ক্ষমতা ও প্রকৃতির শক্তির মাধ্যমে। এই মন্দিরে নানা তান্ত্রিক সাধকরা পূজা দিতে আসেন। এখানে পশু বলি এখনও প্রচলিত, বিশেষ করে কালীপূজা, দুর্গাপূজা ও অম্বুবাচীকালে। যদিও আধুনিক সময়ে এটি নিয়ে বিতর্ক রয়েছে। অম্বুবাচী মেলা হল কামাখ্যা মন্দিরের সবচেয়ে বড় উৎসব। প্রতি বছর জুন মাসে এই ৩ দিনের উৎসবে মন্দির বন্ধ থাকে, কারণ এই সময়ে দেবী কামাখ্যা ঋতুমতী হন, এমনটাই বিশ্বাস। এই সময় গর্ভগৃহে প্রবাহিত জল লালচে হয়ে যায়। এরপর ৪ দিনে দরজা খোলে এবং লাখ লাখ ভক্ত ভিড় করেন আশীর্বাদ নিতে। এটি নারী শক্তিকে পূজার এক দৃঢ় রূপ। মন্দিরের চারপাশে আপনি দেখবেন প্রচুর বানর। তারা পর্যটকদের কাছ থেকে খাবার নেওয়ার অপেক্ষায় থাকে। স্থানীয় দোকান থেকে আপনি পেতে পারেন পুজোর সামগ্রী, প্রসাদ এবং তান্ত্রিক তাবিজ। বহু ভক্ত বিশ্বাস করেন যে কামাখ্যা মায়ের কাছে মানত করলে সন্তানের জন্ম, রোগমুক্তি বা চাকরির সমস্যা মিটে যায়। অনেকে এই মন্দিরে এসে মানত রাখেন এবং কুমারী কন্যাদের খাওয়ান। বন্ধুরা, কামাখ্যা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি শক্তির কেন্দ্র, নারীত্ব, প্রকৃতি ও মানব জীবনের এক গভীর প্রতীক। আপনি যদি গুয়াহাটিতে আসেন, এই স্থানটি না দেখে ফেরা একরকম অসম্পূর্ণ। তবে কয়েকটি জিনিস মনে রাখবেন। ১. সকাল সকাল চলে আসুন, নয়তো ভিড় খুব বেড়ে যায়। ২. ভিতরে ক্যামেরা নেওয়া নিষেধ। ৩. বানরের থেকে সাবধানে থাকুন। ৪. মেলার সময় আগেই বুকিং করে আসুন। এই ছিল কামাখ্যা মন্দিরের ইতিহাস এবং রহস্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য এক নতুন ভ্রমণ গল্পে। ধন্যবাদ।